কত সময় তো আপনি পাগল হাসানের মুখ দেখতে যাইতে পারেন। ভালোবাসাটা বই প্রকাশ করতে হইলে নানান ভাবে করা যায়। আর পাগল হাসান যদি আপনার কত প্রিয় থাকে, অন্তত পক্ষে এই জিনিস মাথাতে রাখা উচিত যে পাগল হাসানের পরিবার মানে আমার পরিবার, এই পরিবারের সম্মান। পাগল হাসানের জীবন দশায় কোনোদিন ভিক্ষা করছে না, হাত পাতাইছে না, সহযোগিতা চাইছে না। আর মরা পরে পাগল হাসানরে লইয়া আর পাগল হাসানের কথা কইয়া কই আপনি তো একটা বার যখন আপনি কইছেন 50,000 টাকা দিবা পাগল হাসানের ঘোষণা করছেন, কই আপনি তো একটা বার তখন কইছেন না যে আরো 2টা মানুষ মারা গেছে, তারারও আমি তারার মৃত্যুটাও তারার সুখ প্রকাশ করলাম, কই একটা বার তো কইছেন না আপনি? যদি কইতা তাইলে বুঝলাম মানে আপনি মানবিক। যেহেতু শুধুমাত্র বারবার পাগল হাসানের কথা কইছেন, এতে করে আমার বুঝা যার পাই এখানে উদ্দেশ্য আছে, এখানে কোন একটা কারণ আছে। তখনও কিন্তু আমি একটু আরো কিছু লন্ডন বেশ কিছু মানুষের ফান্ড রাইজিং করছেন, সবকিছু মিলিয়েই আমি একটা স্ট্যাটাস আমার ফেসবুকে দিছি। তাও আমি দিছি না, তার পরিবারের অনুরোধে দিছি। কারণ পাগল হাসানের বোন ছোট বইনে যখন আমার ফোন দিয়া কইছেন বলে ভাই আশিক ভাই এই কথাটা খেনে কইলা ভাই যে আমরা আমার ভাই তো জীবনে ভিক্ষা করছেন আর আমরা আমার ভাই ভিক্ষা পয়সাটা লইমনি, তখন আমি কইছি বলে আমি কিতা করতাম। তখন পাগল হাসানের বইনে আমার কইছেন যে ভাই আমার ভাই তো মরে গেছে, আমি তো দিলাম, আমি আর তুমি আরে ভাই মনে করিয়া ফোন, এখন তুমি যদি খিতা করতাই তাইলে আমার আর কিচ্ছু করার নাই। তখনও কিন্তু আমি এই বিষয়টা লেখছি, তাও আমি কিন্তু আমার নাম আপনার নাম উল্লেখ করছি না, আমি সার্বিক বিষয়ই লেখছি কথাটা। কিন্তু আপনি করলা কিতা, আপনি আমার আমার বিরুদ্ধে আমার মা বাপ আমার 14 গোষ্ঠীর গালাগালি করাই আপনার পেইজও আপনার মানুষ সকল দিয়া। এগুলো তো শিল্পীর আচরণ নয় ভাই। আপনার এখন পর্যন্ত আমি আপনি করি মাতাইরাম ভাই, আপনি আমার মা বাপরে গালাগালি করা বাদেও আমি আপনারে আপনি করি মাতাইরাম, এগুলো আমার পারিবারিক শিক্ষা। আপনার পরিবারটা কি এই ধরনের শিক্ষা আপনি অর্জন করছেন না? আপনি তো একজন শিল্পী, একজন শিল্পী হইবার আগে একজন বালা মানুষ হওয়া লাগে আপাদমস্ত। অহংকার লোভ লালসা ধ্বংস যে করতে পারে হে বালা মানুষ হইতে পারে, তার বাদে হইল শিল্পী। গানও নেখে গাইতে পারে ভাই গায়ক, কিন্তু শিল্পীও হলো হয় না। গানের সাধনা সংস্কৃতির সাধনা হলে করতে পারে না। আপনি যে জিনিসটা করছেন খুবই মর্মাহত, আমরা এই বিষয়টা লইয়া খুবই কষ্ট পাইছি তার পরিবার এবং আমরা যারা পাগল হাসানরে যারা বালা পাই। দয়া করিয়া ভাই পাগল হাসানের মান সম্মানটা যাতে থাকে, এই বাচ্চাগুলা বড় হইব, এই বাচ্চাদের যাতে কেউ কোনোদিন হয় না বলে তোমরা আমরার করুণার, তোমার বইনের যাতে কেউ হয় না বলে এরা আমরার করুণার দান। এরা মহিলা মানুষ ভাই, আর মহিলা মানুষ সকল আমরা সমাজও এমনিও নানান ভাবে এই আমরা শাসিত সমাজও মহিলা সকল নানান ভাবে দেখা গেছে মানে অসঙ্গতির মাঝে পড়ে। বিশেষ করিয়া দয়া করিয়া আমি কইমু আমার মারা গেছে আল্লাহ বেস্ট নসিব করতাম আমার বন্ধুরে, আপনি দয়া করে আপনার কাছে করজুলে জিও করলাম, আপনি যে ভিডিও করছেন বা যেভাবে হুমকি দামকি দিছেন আপনি ভাই আপনার মাসুল পাওয়ার কেন দেখান কিচ্ছু নাই ভাই। আপনি একজন শিল্পী, আপনি একজন কণ্ঠযোদ্ধা ভাই, আপনার পাওয়ার হইলে আপনি গান দিয়া আপনি যে একটা শক্তি প্রয়োগ করা ভাই, আপনার তো নির্বাচনও কর্তা। এগুলো যদি নির্বাচনের আগে যদি ভাই এই ধরনের বিহেভিয়ার থাকে ভাই, নির্বাচন আপনি তো আপনার মানুষের ভোট দিত না ভাই ডরাইয়া। শিল্পী হিসাবে যে ভালোবাসা আসিল এখন মানুষ তো ডরাই দিব, কারণ এখন কোন মানুষ খুবই বুঝে মানুষে পৃথিবীটা এত মুঠো মানুষের গৌরব হইয়া আস্থা পৃথিবী খবর লইতে পারে। এখন পাগল হাসান একজন লুব লালসার ঊর্ধ্বে একজন মানুষ আছিল। পাগল হাসানের জীবন দশায় কোনো দিন কেউর কাছে সহযোগিতা চাইছে না, কোন সময় পাগল হাসান কোন সময় মাথা নত করছে না কেউর কাছে। এই কামাল ভাই যে জিনিসটা দেখাইছেন কিন্তু কোন ধরনের সম্মান আসিল না। আপনি তো জুতা ছিল লাখরিয়া আঠি বান্দা রিক্সা চালানি, বিচারা রিক্সা দুটিয়া রিক্সা নিজে চালাইয়া রিক্সালারে ভাড়া দিছে। এই সমাজের আঙ্গুল তুলিয়া দেখাইয়া দিছে যে সামাজিক বৈষম্য যে একটা এগুলো খিলা দূর করা লাগে, এগুলো আঙ্গুল দিয়া দেখাইয়া গেছে। হয়তো আপনি আপনি আবেগটাকে গান গাইরা ভাই, আর আমরা ভাই দর্শন করি পাগল হাসানরে, আমরা লালন করি ভাই বুকুত। মানুষ আল্লাহ যখন সম্মান দেন পৃথিবীর, আপনি আশিক ভাই এই কথা কইয়া জীবনে অসম্মানিত কথাবার্তা নাই, কিন্তু খারাপ লাগছে আপনি একজন শিল্পী, আপনার ও জায়গাতেও আমি ধরছি, আমি ও কারণেও লেখছি। যদি এগুলো অন্য কোনো মানুষে করতো মানিয়া নিলাম না ভাই, কিন্তু আপনি তো এই অঙ্গন ভাই, আপনার কাছে এই জিনিস আশা করা যায় না। আপনি আরো সচেতন ভাবে কোনো জিনিস করা উচিত আছে। আর আপনার যদি একান্ত সাহায্য করার মনে করতে আপনার পাগল হাসানের জিয়ত আপনি আরো অন্য বিভিন্ন ভাবে করতে পারতা ভাই, কিন্তু আপনি তা না করিয়া পাবলিকলি আপনি জিও করছেন। ইলাও বেশ কিছু ঘটনা হল আছে ভাই, আমি স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে ভাই আমি আমার পাগল হাসানের লগে যে কথোপকথন ভাই চ্যাটিং হইছে আপনি দিলে ভাই আপনি নিজে শরম পাইবা ভাই। আপনার সম্মানার্থে আর পাগল হাসানের সম্মানার্থে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে আইরাম না ভাই, এই বিষয়গুলো লইয়া বহু কিছু জানি ভাই। তো
এখন যে জিনিসটা আমি আপনার মাধ্যমে এই লাইভের মাধ্যমে আমি কইতাম চাইরাম, আমরা কষ্ট পাইছি, আঘাত পাইছি, এই পাগল হাসানের পরিবারে আঘাত পাইছেন, সবে আঘাত পাইছেন, এবং এই পরিবারের লগে প্রতিটা মুহূর্তেই যোগাযোগর, এবং আমি যে লেখছি এটা পরিবারের পক্ষ থেকে লেখছি, যদিও আমি আমার মতো করে আমার পেজও দিছি, কিন্তু পরিবারে যখন উঠে কইছে ভাই আপনারা কিছু করুকা ভাই, আমরার মান সম্মান যাতে ধ্বংস না হয়, হাও ওটা কি খান দিয়া যখন বই নাইতে কইছেন, তখন আমার আমি এই লাইভটা আমি দেখছি, দেখা বাদে আমারও খুব বেশি খারাপ লাগছে। আপনি কোন অধিকারে আপনি একজন শিল্পী হইয়া আর একজন শিল্পীর মান সম্মান ইজ্জত নিলামা তুলতা? আমার তো মনে হয় আজকে যদি আপনি পাগল হাসানের জায়গাতে আপনি মারা যাইতা ভাই, পাগল হাসানে করারও, পাগল হাসানের খান্দ আপনার করার থাকলো না। আমার বিশ্বাস পাগল হাসান উদাহরণের মানুষ। এই গত কয়েকদিন আগে বিশ্বনাথ একটা প্রোগ্রামে যাওয়া পরে আমি নিজেই প্রোগ্রামত দিছি 50,000 টাকা ফুরাইয়া, আপনারা আইদিন কইরা 50,000 দিলে 1 লাখ টাকা দিলি। পাগল হাসানে 70 লাখ টাকা যে মানুষে বাটিয়া দিছে আপনারা কেউ জানেন না। তখন বিশ্বনাথের প্রোগ্রামটা কি এই জায়গাত দুই এখন মানুষের দুইটা অসুবিধা আছে, 20,000 টাকা 50,000 টাকা পেমেন্ট পাইয়া সম্মানী পাইয়া 20,000 টাকা জায়গাত স্টেজও দিয়া গেছে গিয়া। পাগল হাসান ভাই আপনি কয় টাকা দিচ্ছেন ভাই স্টেজও? আপনি হারে দিচ্ছেন ভাই? আপনার কাছ থেকে কোন যন্ত্রশিল্পীর সহযোগিতা পাইছে ভাই? দেখাইয়া দোকা। শিল্পী সুলভ আচরণ রাখুন যান ভাই, আপনারা অনুরোধ করিয়া সম্মান রাখিয়া বড় ভাই হিসেবে আপনারা কইরাম। আর আমরা প্রত্যেকটা শিল্পীর ছোট হোক বড় হোক আমরা সম্মান দিতাম জানি, আপনারা আমরা সম্মান দিলাম, এখনো দিলাম, আগামীতেও দিব, তবে আপনি আর সম্মানও থাকা লাগবো। আপনি আমরা আবেগ লইয়া যদি কোনো সময় কোনো জিনিস করেন ভাই, আমি জানি না কোন সময় কিতে হইব, বা আপনি আমার সম্পর্কে কিতা জানেন, বা আপনি যারা দিয়ে আমার গালাগালিও করাইছেন তারা আমার পরিবার, আমার মা বাপ বা আমার সম্পর্কে কতটুকু জানেন। আমি নাটক করি পয়সা রুজি করার লাগি নাই ভাই, আমি নাটক করি সামাজিক অবক্ষয়, মানবিক অবক্ষয় এগুলার উপরে প্রতিবাদ করার লাগে, আর কিচ্ছু নাই ভাই। শুধুটুকু কইলাম আপনারা সব ভালো থাকবা, পাগল হাসানের লাগে দোয়া করবা। আর আরেকটা মেসেজ আপনারা দিলাম এই লাইভের মাধ্যমে, পাগল হাসানোর পরিবার তারা বারবার কইছেন যে আমরা কোনো সহযোগিতা করল লগে আমরা চাইলাম না, এইভাবে আমার বাচ্চারে ইজ্জত মারা হইতো, বা আমরা পাগল হাসানোর মান সম্মান বা আমরা পরিবারের মান সম্মান নেওয়া নষ্ট করে হইতো। আমরা এই মুহূর্তে মানসিক ভাবে আমরা প্রস্তুত নাই কোনো জিনিস লিয়ে মাতা। ভবিষ্যতে যদি কিছু করি তাইলে আমি পাগল হাসানোর মায় জাতিরে জানাইমু, যদি কেউ বালা পাই না আমার খান্দা তাইন যায়, আমি কইমু আমার ফুয়ার লাগে আমার পরিবারের লাগে কেউরে মুখ ফালাইবার দিতাম না। দয়া করি আপনারা কেউ কোনো মুখ ফালাই না যান। আপনার মাধ্যমে আজকে আমার এই লাইভের মাধ্যমে, কামাল ভাই লাইভের মাধ্যমে আমি জানাইলাম। আর আমরা প্রচুর মানুষের সম্মান দেই ভাই, কারণ যে সম্মান দে হে সম্মান পায়। আজকের এই ঘটনা লইয়া পাগল হাসানের ঘটনা বাদে মৃত্যু পরে ভাই বিশ্বাস করতে না, আগে আমি মরার লাগে সবসময় কইতাম যে কোনো সময় আল্লাহ মরছি জিতা যেহেতু আল্লাহ জীবিত আইছি মরতাম তো একদিন হইব। পাগল হাসানের মৃত্যুর পরে মনের ভিতরে ডরা মারিছে আল্লাহ অত সকাল মারিও না রেবা। আমার আশপাশে আমি জানি না সেগু আছে, আমার লাশে মাটি দিব কি বাসায় দিব আমি জানি না, এই যে পরিস্থিতিতে আপনি ফেলাইছেন। আর আপনার এই ঘোষণাটার লাগেও কিন্তু মানে লন্ডন, ফ্রান্স, স্পেন অনেক জায়গা এই জিনিসটা সৃষ্টি হয়েছে, আর না কেউ সাহস করলো না ভাই। আপনার ঘোষণার পর থেকে কিন্তু এটা ঘটনা ঘটছে। আর এখন যে পারিবারিক যে চাপের মাঝে তারা আছেন, কামাল ভাই কিছু কইছেন, হয়তো আমি অনেক জিনিস উল্লেখ করতাম পারলাম না,